তো কিভাবে আপনারা এই ভার্মি কম্পোস্টিং তৈরি করবেন, কি কি উপাদান লাগে সেগুলো আজকের প্রতিবেদনে বলে রাখবো। কেঁচো কেউ যদি নিতে চায় আমার এখান থেকে পাবে। আমি কেঁচো বিক্রি করি। আচ্ছা, ওটা 1000 টাকা কেজি হিসেবে। আচ্ছা, আপনার দেখা তাহলে যদি এই একটা বেড থেকে মোটামুটি কত কেজি ভার্মি কম্পোস্ট পাওয়া যাবে? এটা থেকে অন্তত 4 থেকে 5 কুইন্টাল পাওয়া যায়। আচ্ছা, তাহলে মাসে যদি 20 কুইন্টাল সেল করেন সেক্ষেত্রে দেখছে মাসে 20,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি 15 থেকে 20,000 টাকা তো ইনকাম। আচ্ছা, যেমন নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে 10টি ব্যাগে আপনার ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে বা কেঁচো সার তৈরি করা হচ্ছে। অনেকেই বিভিন্ন প্রাণীর বর্জ্য ফেলে দেন বা পচা কোনো পাতা বা কোনো নোংরা আবর্জনা এগুলো ফেলে দেন, কিন্তু আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কাজল সরকার নামে একজন ব্যক্তি এইগুলোকে ব্যবহার করে এই ভার্মি কম্পোস্ট তৈরি করে কিন্তু মার্কেটিং করছে এবং এখান থেকে বছর শেষে ভালো পরিমাণ টাকা আর্নিং করছে। তো কিভাবে আপনারা এই ভার্মি কম্পোস্টিং তৈরি করবেন, কি কি উপাদান লাগে সেগুলো আজকের প্রতিবেদনে বলে রাখবো। তার আগে একটা কথা বলে নিই, যদি আপনার গরু থাকে 2-3টা বা শুকরের ফার্ম থাকে বা ছাগলের ফার্ম থাকে বা জৈব আবর্জনা পচে আছে এইরকম জায়গা থাকে বা যদি সেই উপাদানগুলো থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা এই ভার্মি কম্পোস্ট নিয়েই কথা বলবো, কারণ আমিও প্রথম আজকে এই ভার্মি কম্পোস্টের উপর ভিডিও করতে চলেছি, একটা প্রতিবেদন তৈরি করতে চলেছি। তো আমিও কিছু জানি না, আমিও চেষ্টা করব চাষির কাছ থেকে শেখার, যাতে আমি আরো 2-5 জনকে বলতে পারি এবং এই ভার্মি কম্পোস্টের উপরে কিন্তু আমরাই যাতে আরো ভিডিও তৈরি করতে পারি। তা চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি। চাষির কাছ থেকে আপনারা তো শিখবেনই, সাথে আমিও যাতে শিখতে পারি সেই রকম চিন্তাধারায় আছে। আর কোন কোন কোশ্চেন গুলো আমার মিস হয়েছে সেই কোশ্চেন গুলো যদি আপনারা কমেন্টসে লেখেন তাহলে হয়তো পরবর্তীতে যখন আমি আবার আসবো তাহলে কিন্তু সেই কোশ্চেন গুলো তাদের কাছে করতে পারবো। তা চলুন প্রতিবেদনটা শুরু। তো দাদা, আপনার নাম পরিচয়টা একটু বলবো। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম কাজল সরকার। আমার ঠিকানা হচ্ছে ডিস্ট্রিক্ট গাজল, ডিস্ট্রিক্ট মালদা, গাজল থানা, গ্রাম চান্দাহার। আর আমি এই ভার্মি কম্পোস্ট আর কি শুরু করেছি। তো কতদিন থেকে আপনি ভার্মি কম্পোস্ট? এটা দাদা আমার এই 2 বছর হতে চললো। 2 বছর হতে চললো। যে উপাদানগুলো দরকার হচ্ছে সেগুলো কি কি মিশাচ্ছেন এখানে? এখানে এক তো আমার একটা ছাগলের ফার্ম আছে, ছাগলের যে গোবর সেটা, আর গরুর গোবর, আর ওই কচুরি পানা যেটা আর কি, আর এই কলার গাছ, এটা কেটে কেটে একসঙ্গে মিক্স করে পচিয়ে তার মধ্যে আবার পাতা থাকে। আর এগুলো মেশানোর একটা কারণ হচ্ছে কি যে এদের এই জৈব সারটার গুণগত মান বাড়ানোর জন্য এগুলো করানো আর কি। আচ্ছা আচ্ছা, তাতে রেজাল্ট ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তাহলে মোটামুটি কতদিন লাগছে যে ভার্মি কম্পোস্টিং রেডি হতে? যেমন এই বেড গুলো দেখছেন, এই বেডে একবার যদি আমি গোবর শুরু করি তাহলে আপনার 2 মাসের কাছাকাছি লেগে যায়। 2 মাসে। আর ওই আগে দেখতাম ক্যারেটে করতেন, ওই ক্যারেট আছে, একটা ক্যারেটে যদি আমি হাফ কেজি যদি আমি ওই কেঁচো ছাড়ি তাহলে আমার মানে 820-22 দিনের মধ্যে হয়ে যায়। আর এখানে মোটামুটি কতটুকু কেঁচো ছাড়ছেন? এখানে মোটামুটি 4 থেকে 5 কেজি। 4 থেকে 5 কেজি। তার অর্থাৎ 10টা ক্যারেটের সমান হতে হচ্ছে, তাই তো? তার অর্থাৎ এইটা হচ্ছে বেশি সময় কারণ লাগে যে ওটা অল্প জায়গা থাকে, অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ কেঁচো ছাড়ছে, হাফ কেজি কেঁচো ছেড়ে দিচ্ছে, যার কারণে তাড়াতাড়ি খাচ্ছে। আর এইটার সময়টা একটু বেশি লাগে, তাই তো? তাহলে বেশি পরিমাণ যদি কেঁচো ছাড়া যায় তাহলে অবশ্যই এটাও মনে হয় তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমাকে একটু দেখাবেন এইটা প্রথম? হ্যাঁ, এটা নতুন দিয়েছি। আর এটা ঢেকে রেখেছি। ঢেকে রাখার কারণটা হচ্ছে যে এরা সবসময় অন্ধকারের মধ্যে থাকতে চায়। এরা সূর্যের লাইট বা যে কোনো লাইট যদি থাকে তার লাইটের উপরে ওরা থাকতে পারে না, এরা সবসময় নিচে চলে। আচ্ছা, যার ফলে কি করতে হয় যে এটার উপর একটু
ঢাকা রাখলে আরামসে খেতে শুরু করে। আচ্ছা, এইটা যদি বৃষ্টি টিষ্টি জল টল পরে কোনো প্রবলেম হয় না? এবার বৃষ্টি যদি পড়ে তাহলে এরা কি করে, এরা কিন্তু থাকতে চায় না, এরা উপরে বেরিয়ে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য এটাকে সবসময় ভাবতে হবে যে এর মধ্যে জল না ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, এই যে যেটা এটা কি প্যাকেট এটা? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভার্মিবেট। ভার্মিবেট, এটা কিনতে পাওয়া যায়? এটা কিনতে পাওয়া যায় কিনা, কিন্তু আমি এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিয়ে এসেছি, হর্টিকালচার যে আমাদের অফিস, এটা আমার কিন্তু সব সরকারি ভাবে দেওয়া। সরকারি ভাবে দেওয়া? সরকারি ভাবে দেওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে যদি এই একটা বেড থেকে মোটামুটি কত কেজি ভার্মি কম্পোস্ট পাওয়া যাবে? এটা থেকে অন্তত 4 থেকে 5 কুইন্টাল পাওয়া যাবে। 4 থেকে 5 কুইন্টাল পাওয়া যাবে। তবে একটা জিনিস ফের আবার আছে, এটা একটা সময়, গরমের সময় কম পাবো, আর ঠান্ডার সময় কিন্তু আমি বেশি পাবো। কারণটা হচ্ছে যে এরা কিন্তু গরমে এরা থাকতে পারে না। তো বিশেষ করে আমাদের মনে রাখতে হয় যে গরমের সময় আমার হাইট লেভেলটা রাখতে হবে অন্তত 1 ফিট। 1 ফিট, হ্যাঁ হ্যাঁ। আর 1 ফিট হলে কি আমার কোয়ান্টিটি একটু কম লাগবে। আর শীতকালে যদি করি তাহলে আমাকে 1.5 ফিট দিলেও আমার অসুবিধা হয় না। 1.5 ফিটে যদি দিই তাহলে আমার গোবরের সংখ্যাটা বেশি, সংখ্যা লাগছে বেশি, একটু এটা আর কি কম বেশি। আচ্ছা আচ্ছা, তো বলছি মানে কি কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে এখানে কোনো সমস্যা নাই, পরিমাণ মতো যদি অ্যাভেলেবেল গোবর থাকে আর কেঁচো যদি থাকে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যে কিভাবে শুরুটা, এই চিন্তাধারাটা কিভাবে এসেছিল? এটা চিন্তাধারাটা আমি শুরু করলাম যে এখন বর্তমান যুগে, বর্তমান যে দিন, সেটা কেমিক্যাল, রাসায়নিক সার ব্যবহার করে করে আমাদের জমির মাটির অবস্থা খুবই খারাপ, আর হতে চায় না ফসল। এবার গোবর পাওয়া যাচ্ছে না। গোবরের সংখ্যা যদি আমরা জমিতে বেশি করে দিতে পারি তাহলে আমাদের মাটি ঠিক থাকে, কিন্তু আমাদের গোবর ব্যবহার হচ্ছে না, রাসায়নিক সার বেশি ব্যবহার হচ্ছে। তো আমি ভাবলাম যে যদি এই সারটা যদি আমি মানে উৎপাদন করি তাহলে কিছু মানুষরা ভালো সবজি ফসল তৈরি করতে পারবে, মাটির উর্বরতা শক্তি ঠিক থাকবে, এই জন্য আমার এই রাস্তা ধরা। আচ্ছা, সবচেয়ে বেশি ডিমান্ড কোথায় এইগুলোর? এগুলো সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে যেখানে এখন বর্তমান যে ফুল চাষ করছে, ফুল চাষিদের, আর নার্সারি যারা করে, নার্সারি ফুল চাষে। আচ্ছা, যারা ছাদ বাগানে ফুল চাষ করছে সেই ক্ষেত্রে টবেতে তারা ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, তো আমি বলবো যে যদি দেখা যাচ্ছে আপনার এরকম একটা খোলামেলা জায়গা থাকে, হয়তো আপনার শুকরের ফার্ম আছে বা গরুর ফার্ম আছে বা ছাগলের ফার্ম আছে, যে বর্জ্যগুলো বেরোচ্ছে সেইগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন। এটা রেডি হয়ে গেছে? এটা রেডি হয়ে গেছে। এটা খেয়ে একদম, এর মধ্যে কোনো নেই, এর মধ্যে কোনো কিছু নেই না, কিছু আছে। হ্যাঁ, এটা এখন চালের মাধ্যম দিয়ে চেলে কেঁচেগুলো আলাদা করবে, কিছু আলাদা করতে হবে, আর এটা পড়ে থাকবে। আচ্ছা, আপনারা এইভাবে কিভাবে মানে প্যাকেটিং করে বিক্রি করছেন নাকি বস্তা ধরে? এটা আমি এখন প্যাকেটিং করিনি, কেবল শুরু করেছি যখন, তো ভাবছি যে আমাকে নিজের নামে একটা ব্র্যান্ড করতে হবে। এটা আমি কুইন্টাল হিসাবে 50 কেজি একটা বস্তা এ করে কুইন্টাল ধরে আমি বিক্রি করে দিই। কুইন্টাল ধরে এখন মোটামুটি কত টাকা কেজি আছে? এখন আমি এখানে আমার বাড়িতে যদি কেউ আসে নিতে, তাহলে আমি 1000 টাকা কুইন্টাল দিই। 1000 টাকা কুইন্টাল? 1000 টাকা কুইন্টাল। আচ্ছা, তাহলে কয় টাকা? 10 টাকা কেজি পড়ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 10 টাকা কেজি। আর একটা জিনিস, যদি কেউ আমার এখানে আসতে চায়, কেউ নিতে চায়, তা আমার ফোন নাম্বারটা হচ্ছে 9877057037। এই নম্বরে যদি কল করে তাহলেও আমাকে। আচ্ছা, এগুলো রেডি হয়ে গেছে তাই না? আচ্ছা, কেমন খরচা হচ্ছে? কেমন খরচা এখন যদি গোবর যদি কেউ কিনে নিয়ে আসে ট্রলি হিসাবে, যেমন আমাদের এখানে 1000 টাকা ট্রলি, 1200 টাকা ট্রলি, তাতে মোটামুটি 1500 টাকা। 1600 ট্রলি বলতে কি ভ্যান গাড়িগুলো নাকি? না, ওই ট্রাক্টরের ট্রলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ট্রলি হিসেবে পাওয়া যায়। তাতে একটাতেই মোটামুটি 1500, 1600-1700 টাকা পড়ে যায় এক ট্রলিতে। আর 2 মাসের খরচা। আর এক ট্রলিতে আপনার ওই 4 কুইন্টাল 4.5 কুইন্টাল হয়। এই আর। আচ্ছা, আর কেঁচোগুলো কিনা প্রথম যারা শুরু করবে, কেঁচোগুলো কোথা থেকে কিনবে? কেঁচো কেউ যদি নিতে চায় আমার এখান থেকে পাবে, আমি কেঁচো বিক্রি করি। আচ্ছা, ওটা 1000 টাকা কেজি হিসেবে। আচ্ছা, আপনার দেখা যাচ্ছে এখান থেকে নিল না, অন্য জায়গা থেকে যদি নেয়, দেখা যাচ্ছে আপনার বাড়িতে গাজলে, মালদাতে, একজন হয়তো উত্তর 24 পরগনা, দক্ষিণ, এখান থেকে নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে তারা কোথায় পেতে পারে? যেখানে ইউনিট আছে,
যে ভার্মি কম্পোস্ট ইউনিট যেখানে আছে সেখানে গিয়ে যোগাযোগ করলে সেখান থেকে পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এদের খাবার এটা, আর অন্য কোনো খাবার দিতে হবে? আর অন্য কিছু খাবার, অন্য কোনো, আচ্ছা আচ্ছা। আর ফলের সময় যদি যেমন আমের সময় যদি ফল খাওয়ানো যায় তাতে ওরা মজবুত সতেজ খুব ভালো হয়। আচ্ছা, ওদের হেলথ ভালো রাখার জন্য কোনো ব্যবস্থা নিতে হয় নাকি? না, এমনি কিছু নিতে হয় না, এইসব গোবর দিয়ে ওরা ঠিকঠাক হয়ে চলে যায়, তাই তো? আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রতিবেদনের ভিতরে ঢুকছি। অবশ্যই প্রতিবেদনটা আরো ইনফরমেটিভ হবে, এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো কারণ আমি বারবারই বলেছি যে আপনাকে ইনকাম সোর্স খুঁজতে হবে, কিন্তু যে কোন জায়গা থেকে আপনি একটা আর্নিং করতে পারেন। কারণ কি, শুধু আপনার গরু পালন করছেন, গরুর ক্ষেত্রে শুধু দুধ বিক্রি নিয়ে চিন্তা করছেন, তাই না? কিন্তু শুধু যে গরুর দুধ নয়, আপনারা জানেন যে গরুর দুধ থেকে ছানা তৈরি করে কিন্তু আপনারা সেটা মার্কেট করতে পারবেন, ক্রিম বের করে সেটা কিন্তু মার্কেটিং করতে পারবেন, সেখান থেকে মিষ্টি তৈরি করে কিন্তু মার্কেটিং করতে পারবেন। এছাড়া গোবর থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন। এছাড়া গরুর গোবর থেকে কিন্তু আপনার বায়োগ্যাস প্লান্ট তৈরি করে বায়োগ্যাস থেকে আপনি গ্যাস পেতে পারেন। এবং এছাড়াও সেই বায়োগ্যাসের যে বর্জ্যটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন। এইরকম কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য আপনি কি করতে পারেন, ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন, যেখানে একটা ফুল প্যাকেজ শেখানো হচ্ছে। গরু পালন শেখানো হচ্ছে, তারপরে কিভাবে গরুর মার্কেটিং করতে হবে, বলদ গরুকে কিভাবে মোটা তাজাকরণ করতে হবে, যে গোবরটা বেরোয় সেখান থেকে কিভাবে আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করবেন, তারপরে কিভাবে আপনি বায়োগ্যাস প্লান্ট তৈরি করে সেখান থেকে আপনি গ্যাস পেতে পারেন, এবং এছাড়াও যে এইগুলো কোথায় মার্কেটিং করবেন, তারপর গরুর দুধ থেকে কিভাবে ছানা তৈরি করে সেগুলো মিষ্টিতে রূপান্তর করে মার্কেটিং করতে, এইরকম তথ্য কিন্তু আপনাকে জানতে হবে। তো এইরকম একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। তারা জানেন তাদের শাখা অফিস রয়েছে হিঙ্গলগঞ্জে। তারা হচ্ছে সেখানে গরুর উপর প্রশিক্ষণ দিচ্ছেন, প্রতি মাসে হয়। এই মাসেও আপনার হচ্ছে আপনার 16 থেকে 19 অক্টোবর, আর নভেম্বরেও হবে। তো নভেম্বরের জন্য যারা প্রশিক্ষণ নেবেন ভাবছেন, তারা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই স্ক্রিনে তো এই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে কিন্তু আপনার প্রশিক্ষণটা নিতে পারেন। আর ছাগলের ফার্মেও যারা করছেন, তার ছাগলের উপরে প্রশিক্ষণ হয়, ডিটেলস এই ফোন নাম্বারে পেয়ে যাবেন। আর শুকরের ট্রেনিং তো হচ্ছে, আমার চ্যানেল তো রেগুলারই দেখছেনই। তো আমরা আর কয়েকটা বেড দেখাবো যেগুলো আছে মাঝামাঝি অবস্থায় আছে। আপনারা কি বেডটা পরিবর্তন করেন না এক বেড থেকেই কমপ্লিট হয়ে যায়? এক বেড থেকে কমপ্লিট, এক বেড থেকে কমপ্লিট। আচ্ছা, 1 মাস হয়েছে এরকম একটা কোন বেড আছে যে 1 মাস বয়স হয়েছে? 1 মাস, তো এটা হচ্ছে মাসখানেক হয়ে গেল। মাসখানেক হয়ে গেল না? আচ্ছা, ঝুরঝুরে হলে বোঝা যায়, কখন বোঝা যাবে যে এটা কমপ্লিট হয়ে গেছে? যখন একদম চা পাতার মতো হয়ে যাবে, একদম ঝুরঝুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে মোটামুটি ক কেজি গোবরের মধ্যে কতটুকু পরিমাণ কেঁচো সার দিতে হবে? এটা ধরে নেন যেমন 4x8 ফিট যেটা আমার বেডটা আছে, এটা 5 কেজি দিলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, 5 কেজি দিলে যথেষ্ট হয়ে যাবে, তাই তো? খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বললাম না, যত আপনি দিবেন, আমার লেবার এরাই, যত লেবার দিবেন ততই আপনার প্রোডাকশনটা বাড়বে। আচ্ছা, আমার কাছে একটা কথা বলুন, যে আপনি কি আগে যেগুলো গোবর একদম কাঁচা গোবরই কি সরাসরি দিচ্ছেন, না গোবরটা অন্য জায়গায় রাখছে? এবার কাঁচা গোবর যদি বিশেষ করে গোবরে যে গ্যাসটা সেটা বের করতে হবে, সেটা বের করতে হবে। তাহলে আর যে গরম যেটা আছে, মানে গরমে থাকতে পারবে না, থাকতে পারবে না। হ্যাঁ, তার জন্য তাহলে আলাদা ভাবে স্টক কোথায় করেছেন? এটা যেমন এই জায়গায় করেছি। হ্যাঁ, এইভাবে করেছেন, গোবর পাতা তারপর যা কিছু দিয়ে এখানে রেখে দিয়েছি। এখানে রেখে দিয়েছি। তাহলে এখানে মোটামুটি কতদিন পরে আবার ওইখানে দিচ্ছে? এটা রেডি হয়ে গেছে এখন, বাস যেগুলো খেয়ে নিয়েছে সেগুলো এখন আবার। কতদিন পরে দেওয়া যাবে এটা? অন্তত যদি 2 মাসের যদি গোবর থাকে, এটাকে 7 দিন বা 10 দিন মধ্যে গোবর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, গোবর গাদি করার পরে? হ্যাঁ, গাদা করে 7-8 দিন পরে দেওয়া যায়। 7-8 দিন পর মানে কোদাল দিয়ে কপিয়ে সেটাকে বের করে নিতে হবে গ্যাসটা। হ্যাঁ হ্যাঁ, তো গ্যাসটা বেরোর সাথে সাথে ওই যেটা গরম থাকবে সেটাও বেরিয়ে আসবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মোটামুটি 10-12 দিন অন্য জায়গায় রাখতে হবে। রাখার পরে ভালো করে ওটা মিক্স করা দরকার, তাই না? মিক্স করতে পারে ভালো, তারপরে সেটা নিয়ে আপনাকে দিতে হবে, তাই না? বেড়ে দিতে হবে। আবার মাঝে মাঝে আবার দেখতে হবে যে ভিতরে হাত দিয়ে ঢুকে দেখতে হবে যে গরম তো নাই। গরম যদি থাকে সেটাকে আবার ওটাকে উল্টো পাল্টো করে ঠান্ডা করতে, মানে যতক্ষণ গ্যাস থাকবে ততক্ষণ গরম থাকবে, গ্যাসটা বেরিয়ে গেলে আর গরম থাকে না, কিন্তু তখন কিন্তু আপনারা কিন্তু এইটা ব্যবহার করবেন। তো দাদা, আমার দর্শক যারা ভাবছে যে আমার তো গরু আছে, হয়তো আমার শুকর আছে বা আমার ছাগল আছে, আমি তার ভার্মি কম্পোস্ট কিন্তু তৈরি করতেই পারি,
কারণ তেমন একটা খরচা নেই, পড়ে থাকা কোনো একটা জায়গায় কয়েকটা বেড তৈরি করে কিন্তু সে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারে। আমি কিন্তু আগে দেখেছি যে আপনার কি করেছে অনেকেই, যে মাটির উপর কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করেছে। তো অনেক আপনার হয়তো প্যাকেট আছে, অনেকেই যদি ভাবে যে আমি প্লাস্টার করে নিয়ে তারপরে আমি ভার্মি কম্পোস্ট তৈরি করবো, সেখানে কি হবে? একদম ওটা পারফেক্ট। হ্যাঁ, ওটা পারফেক্ট। আচ্ছা, ওটাকে বেড না হলে হবে, চারিদিকে মনে রাখতে হবে যে যাতে করে হাওয়া খুব না ঢুকতে পারে, আর রোদ না পড়ে, ছায়াযুক্ত জায়গায়। এবং সেটা যদি মনে করে যে আমি ইয়ে করবো, ওই চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে, মাঝে মাঝে একটু জল দিতে হবে, ওতে হয়ে যাবে। তাহলে আমার দর্শকদের জন্য আপনি কি বলবেন? আমি এটাই বলতে চাইছি যে যদি কেউ করতে চায় এই ভার্মি কম্পোস্টে, এতে কোনো খরচ নাই, আর সবচেয়ে এটার অত দেখভাল বা তদারকি করতেও হয় না। একবার শুধু জলের পরিমাণটা দেখতে হবে যে খুব শুকিয়ে গেছে নাকি, সেটা দেখতে হবে। শুকিয়ে গেলে সেখানে একটু জল দিতে হবে। কি বলুন তো, অ্যাকচুয়ালি কি ভার্মি কম্পোস্টটা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ আজকাল লোকে অর্গানিক পদ্ধতিতে কিন্তু প্লান্টিং করছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জৈব সার ব্যবহার করছে, রাসায়নিক সার ব্যবহার তেমন কিন্তু করছে না। যারা ফুলের বাগান রয়েছে বা শৌখিন ছাদ বাগান রয়েছে, বা দেখা যাচ্ছে আপনি ফুলের চাষ করছেন, বা হয়তো আপনার জমিতে উর্বরতা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভার্মি কম্পোস্টিং সার ব্যবহার করতে পারেন। তো দাদা, এই ভার্মি কম্পোস্টের গুণাগুণ বাড়িয়ে নেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? তার জন্য কি কি মিক্স করা? তো এটার গুণগত মানটাকে বাড়ানোর জন্য আমি যেভাবে করছি সেটা হচ্ছে গোবর, কচুরি পানা, আর কলার গাছ, আর ওই যে কোনো পাতা, পচন জাতীয় যে পাতা, এগুলো মিক্স করে এটার গুণগত মানটাকে বাড়ানো যায়। আর একটা জিনিস মনে রাখবেন, অনেক ইউনিট দেখবেন যে শুধু ওই গোবর দিয়েই ভার্মি কম্পোস্ট তৈরি করে, কিন্তু মনে রাখতে হবে যে গোবর দিয়ে যারা ভার্মি কম্পোস্ট তৈরি করে তাদের ভার্মি কম্পোস্টের কালার হবে ব্রাউন। তার মানে ভাবতে হবে যে ওখানে গুণগত মানটা অতটা নেই। আর যেখানে 4-5 ধরনের মিশ্রণ থাকবে তার গুণগত মানটা বেশি এবং তার কালার হবে কালো। আচ্ছা, এটা যারা ব্যবহার করবেন এটা একটু দেখে করবেন। আচ্ছা, মোটামুটি তাহলে আপনি বছরে কত কুইন্টাল সেল করছেন? বছরে বলতে আমি তো এখন মান্থলি যেটা করছি আর কি, আমার মোটামুটি 20 কুইন্টাল 21 কুইন্টাল হয়ে যায় মাসে। আচ্ছা, তাহলে মাসে যদি 20 কুইন্টাল সেল করেন, সেক্ষেত্রে দেখছে মাসে 20,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি 15 থেকে 20,000 টাকা ইনকাম। আচ্ছা, যেমন প্রোডাকশন দিতে পারছেন, বিক্রির সমস্যা আছে কিনা? বিক্রি একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আপনাকে নিজেকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, হ্যাঁ। আর বিশেষ করে যারা করে ওই ফুল চাষ করে তাদেরকে গিয়ে জানাতে হবে, বোঝাতে হবে। আর যারা যে নার্সারি করছে, গাছের নার্সারি, ফুলের নার্সারি, সেখানে গিয়ে বলতে হবে। কি বলুন তো, এর কিন্তু বিশাল বড় মার্কেট আছে, হয়তো যারা মার্কেট খুঁজে পাচ্ছে না। আমি বারবারই বলছি, যারা নার্সারি ম্যান রয়েছেন তারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারে এবং করেও কিন্তু অনেকে। তারা কিন্তু অনেকে জানে না কোথায় ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। আবার যারা শখিন করে ছাদ বাগান করছেন, সেক্ষেত্রে তো ভার্মি কম্পোস্টের তুলনা নেই, প্রচুর পরিমাণ কাজে লাগে। কিন্তু দাদারা কিন্তু এখান থেকে সেই মার্কেটিংটা হচ্ছেন। যারা কলকাতার মতন জায়গায় রয়েছেন বা টাউনে রয়েছেন, ছাদ বাগান করছেন, তারা কিন্তু দাদাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সারগুলো নিয়ে আপনাদের শৌখিনে ছাদ বাগানে ব্যবহার করতে পারেন। তো প্রতিবেদন তো এখানে শেষ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কাছে অন্য কোনো।